Right now, that's Burj Khalifa behind me, and I will be going to the top of Burj Khalifa. দেশের প্রথম শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান, কিন্তু বিতর্ক যেন পিছু ছাড়ছে না কন্টেন্ট ক্রিয়েটর ও ফুড ব্লগার ইফতেখার রাফসানের। তাকে সবাই ইফতেখার রাফসান না, রাফসান দা ছোট ভাই নামে চেনে। এই বছর পুরোটাই ছোট ভাই কট খেয়েছেন। ওডি গাড়ি কেনার পর থেকে ছোট ভাই রাফসানের এই কট খাওয়া শুরু হয়। রাফসান তার বাবা মাকে ওডি গাড়ি গিফট করার পর তার বাবা মায়ের ঋণের বিষয়টি সামনে আসে। এরপর রাফসান ই নিয়ে বি নিয়ে একটা কন্টেন্ট বানায়, সেখানেও রাফসান কট খায়। এরই কিছুদিন পর তার ড্রিঙ্কস ব্লু তাকে আদালত প্রাঙ্গণে পৌঁছে দেয়। তার সেই ড্রিঙ্কস নিয়ে চারিদিকে সমালোচনা শুরু হয়। এসব কিছু না যেতেই ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের তোপের মুখে পড়ে টিএসসি প্রাঙ্গণ ত্যাগ করতে হয় রাফসানের। এখন আবার রাফসানের 16 লক্ষ টাকা জরিমানা হয়েছে। কিন্তু কেন রাফসানের এত টাকা জরিমানা হলো, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। তো চলুন জেনে আসা যাক। গত বছরের 7 ডিসেম্বর ব্লু নামে একটি ইলেকট্রোলাইটস ড্রিঙ্ক বাজারজাত করার ঘোষণা দেয় আলোচিত ইউটিউবার ইফতেখার রাফসান। তখন লিচু ও তরমুজের ফ্লেভার দিয়ে 2 ক্যাটাগরিতে তারা দেশের বিভিন্ন পয়েন্টে পণ্য বাজারজাত শুরু করে। কুমিল্লা নগরীর বিসিক এলাকায় মেসার্স ব্লু ড্রিঙ্কস কারখানায় অভিযান পরিচালনা করা হয়, যা গত 17 মে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই রাফসানকে কটাক্ষের শিকার হতে হয়, কারণ রাফসানের ব্লু ড্রিঙ্কস তৈরির কারখানায় মানহীনভাবে ব্লু ড্রিঙ্কস তৈরি করা হতো, কোনো মোড়ক ব্যবহার করা হতো না, সেই সাথে নোংরা পরিবেশে এই ড্রিঙ্কস তৈরি করা হতো। এজন্য ওই সময় 30,000 টাকা জরিমানা করা হয় তাকে। কিন্তু এইবার রাফসান দা ছোট ভাইকে 16 লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। সেই সঙ্গে অনুমোদনহীন ড্রিঙ্কস ব্লু 7 দিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এই আদেশ দেয়। এ সময় প্রায় 1.5 ঘন্টা আদালতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় রাফসানকে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন জানান, আগামী 7 দিনের মধ্যে কোমল পানীয় ব্লু এর সব মালামাল তুলে নেবে এবং এ ধরনের ব্যবসা তারা আর করবেন না বলে 300 টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করেছেন রাফসান। আসলে রাফসানের উচিত হয়নি অনুমোদনহীনভাবে ড্রিঙ্কস তৈরি করা। এখন হয়তো ছোট ভাইয়ের শিক্ষা হয়েছে। অবশ্য রাফসানের আপা দেশে থাকলে তাকে বাঁচিয়ে নিতে পারত, কারণ আপার হাতের বিরিয়ানি খেতে চেয়েছিল রাফসান। আপার পক্ষে কন্টেন্ট বানালে অবশ্যই আপা রাফসানের জন্য কিছু না কিছু করত, কিন্তু আপা তো নাই, তাই বেচারা রাফসানের এতগুলো টাকা গেল। অবশ্য ছোট ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে, কারণ টাকার পরিমাণটা অনেক বেশি।